আল্লাহ তাআলা জমিনকে বিছানা করে দিয়েছেন, বিছানা হিসেবে বানিয়ে দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, তাই না? এই জমিনকে আল্লাহ তাআলা বলেন কি, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি মানুষদের জন্য কি করেছি? এই পৃথিবীটাকে বিছানা তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। আরো আল্লাহ তাআলা আসমান কিসের জন্য? আসমান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াজআলনাস সামাআ শাক্কান মাহফুজা, আল্লাহ তাআলা বলেন আমি আসমানকে বানিয়েছি একটা নিরাপদ ছাদ হিসাবে। আমি একটা নিরাপদ ছাদ হিসাবে আমি তৈরি করেছি। এ বান্দা, তোমাদের জন্য আমি আসমানকে তৈরি করেছি, জমিনকে তৈরি করেছি বিছানা, আসমানকে তৈরি করেছি আমি ছাদ। আমার আল্লাহ তাআলা আরো কি বলেন দেখুন, এই আসমান সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহু আকবার। এই যে আকাশে তারকা দেখতে পাচ্ছি, এই তারকা সম্বন্ধে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সমস্ত কিছু তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে আপনি জানেন? 18,000 মাখলুকাতের মধ্যে আমরা একটা মাখলুকাত, বাকি 17,999 মাখলুকাত রয়েছে। এই বাকি 17,999 মাখলুকাত আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। দেখেন না, উপকার বুঝবেন তো আপনারা? পানি মাখলুকাত আল্লাহ তাআলা, পানি আমাদের উপকার নয়? হ্যাঁ, এই জমিন এটাও আল্লাহ তাআলার মাখলুকাত, জমিনটা আমাদের উপকারের জন্য। ও ফসল আদি এটাও আল্লাহ তাআলার একটা মাখলুকাত, ওটাও আমাদের জন্য। এই যে গাছ একটা কি আল্লাহ তাআলার মাখলুকাত, এটা আমাদের উপকারের জন্য। গরু একটা কি হচ্ছে, ওটাও আল্লাহ তাআলার মাখলুকাত, সেটা আমাদের জন্য উপকার। বুঝতে পেরেছেন? সবার এক কথাই মানুষের জন্য আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। বান্দা, তোমাকে সমস্ত ভোগ বিলাস করতে দিয়েছি, এই সমস্ত কিছু বানিয়েছি, তোমার কাজটা কি হবে? একটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু মানুষ এবং জিনকে করেছি ইবাদতের জন্য তৈরি করেছি। আজ মানুষ ইবাদত থেকে গাফিল কেন? আজ মানুষের ইবাদতে মন কেন পড়ে না? একটা কই বলতে আছে, আমার মন কেন মোচে না রে খোদার জিকিরে, আমার মন কেন মোচে না রে খোদার জিকিরে। আমাদের মন জিকিরে টিকে না। আল্লাহু আকবার কবীরা। আমার আল্লাহ তাআলা বলতে আছেন, ও বান্দা, তোমার এই মন কি করে টিকবে? তোমরা তো জিকির ঠিকমতো করতে পারো না। তোমরা যদি ঠিকমতো ইবাদত করতে পারতে, আমি তোমাদের দিলের খোরাক হিসাবে আল্লাহ তাআলা বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি কি করেছি? এই জিকিরটা তোমার কলবের খোরাক তৈরি করেছি। কলবের খোরাক আল্লাহ তাআলা তৈরি করেছেন। হে বিরাদার ইসলাম, আসুন, কিন্তু আজকে আমার বক্তব্য হচ্ছে এটাই যে ইবাদত করব তো করব কেন? আল্লাহু আকবার কবীরা। মানব সৃষ্টির কারণটাও এরকম আমার কাছে প্রত্যেকটা আয়াত রয়েছে। ভাববেন না যে আমি কোনো বাজে কথা বলছি বা কোনো কথা। সূরা আন-নাবা, সূরা আন-নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন মানুষকে কি কারণে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়ার সকল নাজ নিয়ামত তো তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। কিসের জন্য? এবার আখিরাতের জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে। তাহলে পৃথিবী এই যত কিছু, এটা মানুষের জন্য নয়, এই ভোগ বিলাসতা তোমাদের জন্য নয়। আল্লাহ তাআলা বলেন আমি আখিরাত, মানে আপনাকে বুঝতে হবে যে আখিরাতে আরো ভালো কিছু আছে। হ্যাঁ, তাহলে এত কিছু দুনিয়াতে, এত নিয়ামত, আল্লাহ তাআলা বলতে বান্দা এই নিয়ামত কিছুই না, আমি তোমাকে তৈরি করেছি আখিরাতের জন্য। মানে এর চাইতেও ডাবল ডাবল তারও ডাবল আখিরাতে থাকবে, তাই না জি? আল্লাহ তাআলা ওই দুনিয়াতে অবশ্যই পাওয়া যাবে। আল্লাহু আকবার কবীরা। হে বিরাদার ইসলাম, আল্লাহু আকবার। আজ মানুষ কত রকমের কত কথা বলছে। এই শবে বারাত পালন করা যাবে কি যাবে না? হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না? এ মানুষের সওয়াল খুঁজে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। কখনো হাদিস যদি মুতাআলা করতো, তাহলে এই সমস্ত সওয়াল কখনোই
করতো না। আসুন আপনাদের সামনে তো বলবো, কিন্তু আল্লাহু আকবার কবিরা আপনাদের দিমাগে আসবে কি আসবে না, কিন্তু বলে দিই আপনাদেরকে এই শবে বারাতের একটা ঘটনা আমরা খুব প্রচলিত আছে যে এই রাতটা 400 বছরের চাইতেও উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাতটা 400 বছরের চাইতেও উত্তম। হযরতে ঈসা রূহুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর এক নবী, তিনি রাস্তা দিয়ে আসছেন, একটা পাথর দেখতে পাচ্ছেন, পাথরটা বড় চমকদার, বড় চমকাচ্ছে, আলোকিত হয়ে আছে, বড় চারিদিকে ঘুরছেন। তা ওই পাথরটা দেখে আশ্চর্য, মনে দিকে চলবে, আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ওই জিবরিল আলাইহিস সালাম, জিবরিল যাও ঈসা আলাইহিস সালামকে বলো যে এই পাথরটা দেখে কি আপনি আশ্চর্য মনে হচ্ছে? হযরতে রূহুল্লাহ বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বি, অবশ্যই এই পাথরটা থেকে আশ্চর্য মনে হচ্ছে। আমার আল্লাহ তাআলা বলছে, ঈসা, এর চাইতে কি আশ্চর্য জিনিস কিছু দেখতে চাও? জি হুজুর, আরো আশ্চর্য জিনিস আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, এই ঈসা পয়গম্বর, তোমার হাতে আমি একটা লাঠি দিয়েছি, ওই লাঠিটা তুমি পাথরে স্পর্শ করো, পাথরে মারা মাত্র তৎক্ষণাৎ একটা সাদা পাথর একটা বের হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলতে আছেন, এই ঈসা, তুমি আবার তুমি লাঠি মারো, আবার একটা রঙের পাথর পার হয়ে যায়। আবার 3 বার যখন লাঠি মেরেছে, 3 বার থেকে ওই পাথরের মধ্য থেকে একটা সবুজ ধরনের লাঠি হাতে নিয়ে আল্লাহ তার এক বুজুর্গ ব্যক্তি ইবাদত করতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। হযরত ঈসা রূহুল্লাহ বলতে আছেন, ও বুজুর্গ ব্যক্তি, আপনি এই জায়গায় কত বছর ধরে ইবাদত করতে আছেন? ওই বুজুর্গ ব্যক্তি বলতে আছেন, ও ঈসা আলাইহিস সালাম, শোনো শোনো, আমি এই জায়গায় আল্লাহ তাআলার আমি ইবাদত 400 বছর ধরে করতে আছি। কত বছর? 400 বছর ধরে করতে আছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, আয় রব্বে পাক, মনে হয় এই ব্যক্তি সব চাইতে, এক কথাই তোমার নজরে ভালো ব্যক্তি, এই ব্যক্তি সব চাইতে মনে হয় ইবাদতকারী ব্যক্তি, আমার নজরে চাইতে বড় ইবাদত গুজার আর কোনো ব্যক্তিকে দেখতে পাই না। আল্লাহু আকবার কবীরা। হযরত ঈসা আলাইহিস সালাম বলা মাত্র ও বুজুর্গ ব্যক্তি বলতে আছে, ও ঈসা আলাইহিস সালাম, শোনো শোনো, আমি যে 400 বছর ধরে ইবাদত করতে আছি, তোমাদের পরে আমাদের পরে এমন একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, এবং তাদের উম্মতের মধ্যে একটা শাবান মাসের 15 তারিখ রাত্রি বেলায় যখন পাবে, ওই রাত্রি বেলায় যখন তারা ইবাদত করবে, আমার এই 400 বছরের চাইতেও তাদের নেকি উত্তম হবে। তাহলে এই 400 বছরের চাইতে উত্তম একটা রাত আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি, তাই না জি? আমরা পেয়েছি, আমরা ইনশাআল্লাহ তাআলা এটাকে মানাবো। আসল আল্লাহু আকবার কবীরা। এই ভাগ্য পরিবর্তনের রাত কোথায় পাবে? ইমাম বাইহাকি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান তিনি বলতে আছেন, আল্লাহু আকবার কবীরা, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা হুজুর বলতে আছেন, আয়েশা, আপনি কি জানেন এই রাত্রিতে অর্থাৎ শবে বরাতে কি সংঘটিত হয়? তিনি বলেন, আল্লাহ পাক ওনার হাবিব এই রাত্রিতে কি সংঘটিত হয়? আল্লাহ তাআলা ওনার হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলেন, এই রাত্রিতে আগামী 1 বছরে কতজন সন্তান জন্মগ্রহণ করবে, কতজন দুনিয়া থেকে যাবে, আর আল্লাহ পাক কতজন মৃত্যুবরণ করবে, এই সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়। এই রাত্রে কতজন, এই 1 বছরে কত ব্যক্তি দুনিয়াতে আসবে, কত ব্যক্তি দুনিয়া থেকে যাবে, এই সমস্ত কিছু এই রাত্রে লেখা হয়। তারপর কি বলতে আছে, এই রাত্রে বান্দার 1 বছরের আমল সমূহ পাক ওনার নিকট পেশ করা হয়। 1 বছরে আপনি আমল করলেন, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে পাঠানো হয়। তারপর এই রাত্রে বান্দার 1 বছরের রিজিক নাযিল করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আল্লাহ তাআলা রিজিক নাযিল করেন। হে বিরাদার ইসলাম, শবে বরাতের ফজিলত আপনাদের আর কি বলবো। আসুন এই শবে বরাতের ফজিলত এই বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য
ইতি করে দেব। সেই হাদিসের মধ্যে বর্ণিত আছে যে 15 শাবান আসমান হতে 70 লক্ষ ফেরেশতা নাযিল হয়ে থাকে এই রাত্রি বেলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রি কতজন বললাম? 70 লক্ষ ফেরেশতা নাযিল হন। তারপর কি করে? ইবাদতকারীদেরকে দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দিন হতে তাদের জন্য রোজ কিয়ামত পর্যন্ত সওয়াব তিনারা লিখতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা বললাম? 70 লক্ষ ফেরেশতা তিনারা আছে। আর এই রাত্রি বেলায় যিনারা জেগে ইবাদত করেন তাদের জন্য বলতে আছেন কিয়ামত অবধি তিনারা সওয়াব লিখতে থাকবে। এবার সওয়াল হচ্ছে এটা যে কিয়ামত আসবে তো আসবে কবে? হ্যাঁ, আমি দেখতে পাবো না, আমার বেটা না, আমার তার বেটা না, তার বেটা কে দেখবে? আমরা কেউ জানি না। চিন্তা করেন এই রাত্রি একবার ইবাদত করবেন কিয়ামত অবধি আপনার সওয়াব লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, এরকম রাত পেলে আপনারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন না? ইনশাআল্লাহ। গোল্ডেন চান্স। অনেকজন এরকম আছে যে ঘুমিয়ে কাটিয়ে দিব, অনেকজন কামের বাহানা দেয় যে কালকে মারা গেছে, আরে একটা রাত ইবাদতে কাটাও। একটা রাত যে শিকায়াত আপনি সব জামানাতে সব বড় বড় অফিসে লাগিয়েছেন, একবার শিকায়াত একবার নবী মুস্তাফা আল্লাহ তাআলা দরবারে একবার লাগিয়ে তো দেখেন না। আরজি সব জায়গায় লাগিয়েছেন, একবার আরজি আল্লাহ তাআলা দরবারে একবার লাগিয়ে দেখেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবেন। বিরাদান ইসলাম, আল্লাহু আকবার। তারপর কি বলছে তথাপিও উহা পূর্ণ হবে না। পরে রোজ কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলবেন, হে ফেরেশতাগণ, আপনারা এখন সওয়াবগুলো লেখা বন্ধ করুন, আমি বিনা হিসাবে আমার বান্দাকে বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তবুও লেখা বন্ধ হবে না। ওই দিন আল্লাহ তাআলা নিজে বলবেন, ফেরেশতা এবার তোমরা লেখা বন্ধ করো, আমি আমার বান্দাকে এবার বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত একটা পবিত্র একটা রাত। বিরাদান ইসলাম, আল্লাহু আকবার। তারপর আসুন একটা আমল আপনাকে বলে দিই ইনশাআল্লাহ তাআলা শেষ হলে। এই যে রাত্রে বেলা ইবাদত করবেন তো করবেন কিভাবে, তাই না? একটা প্রশ্ন আছে, রাত্রে কিভাবে কাটাবো? আল্লাহু আকবার। এই হাদিসটা এসে মুসলিম শরীফের মধ্যে এসেছে, মিরকাত শরীফের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। শুধু আমি বাংলা অর্থটা বলে দিচ্ছি। হযরতে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি চতুর্থ খলিফা হযরতে আলী মুর্তজা ওনার থেকে বর্ণনা করেন, হযরতে আলী বলেন, আমি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে 15 শাবানের রাতে কথা শবে বারাতে দেখলাম, তিনি দাঁড়ালেন, অতঃপর দুই রাকাত করে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার পড়ে। প্রথমে কি করলেন? সূরা ইখলাস এবং সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়লেন, প্রথম রাকাতের কথা বলছেন। তারপর দুই রাকাত করে নবী মুস্তাফা 14 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় রাকাত নামাজ আদায় করতে হবে? 14 রাকাত। এটা মুসলিম শরীফের হাদিস বলতে আসি, নবী মুস্তাফা খুদ এই রাত্রি বেলায় 14 রাকাত নামাজ আদায় করেছেন। অনেকজন অনেক প্রশ্ন করেন, হুজুর 12 রাকাত পড়া যাবে না? আরে পড়া যাবে। আপনি এই রাত্রে যত রাকাত নামাজ পড়বেন তত রাকাত পড়া যাবে, কারণ এটা নফলের রাত, নফলের নামাজ। আপনি যত করবেন আপনার সেটা মর্জি, আপনার ভালো। কারণ নফল নামাজ সম্বন্ধে বলা হয়েছে কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, বান্দা তোমার নামাজগুলো নিয়ে আসো, যদি নামাজের ভিতরে কোনো কমতি থাকে আল্লাহ তাআলা নিজেই নফল নামাজ ফাইল করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজ যতই পড়েন ততই নেকি আছে। এবার আসুন, তারপর কি করেন? অতঃপর তিনি বসলেন, তারপর সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে 14 রাকাত নামাজ আদায়। অতঃপর তিনি সূরা ফাতিহার পরে 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস, আয়াতুল কুরসি, একবার আল্লাহু লাকাদ জাআকুম ওই রাসূলুম মিন আনফুসিকুম ওই আয়াতটা পড়লেন। তারপর কি বললেন? পাঠ করলেন। অতঃপর তিনি নামাজ শেষ করলেন। তখন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে যা করতে দেখলাম সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসার জবাবে হুজুর কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শবে বরাতে যা আমাকে
করতে দেখলে অন্য আমল যে ব্যক্তি করবে তার আমল নামায় 20 মানে 20টি কবুল হজের নেকি দেওয়া হবে। তাহলে এরকম ভাবে কেউ যদি নামাজ আদায় করে তাহলে কতটা 20টা হজ পূর্ণ হজের নেকি তাকে দেওয়া হবে। চিন্তা করেন, তাহলে এভাবে নামাজ আদায় ইনশাআল্লাহ আমরা করব। বুঝতে পারলেন? প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপর সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, তারপরে দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 14 বার করে আদায় করতে হবে, 14 বার পড়তে হবে। বুঝতে পেরেছেন? যদি করা হয় এটা হচ্ছে তোমার একটু ধৈর্যের ব্যাপার আছে, এটা একটা ধৈর্যের ব্যাপার আছে। কেউ ধৈর্য ধরে কেউ যদি আদায় করতে পারে 14 রাকাত, তাকে 20টি হজের সওয়াব দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষ ওখানে গিয়ে হজ কবুল হবে কি হবে না, সওয়াব পাবে কি পাবে না। তো এই একটা রাত্রি পেয়েছি, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই সমস্ত এই রাতটা যেন আদায় করার ঠিক মতো তৌফিক দান করেন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। এবার ইনশাআল্লাহ তাআলা ফাতিহা হয়ে যাবে, কিয়াম, দুরূদ, সালাম সবকিছু হয়ে যাবে, দোয়া হবে। আপনারা বাড়িতে খাবার দাবার খেয়ে যদি মনে করেন মসজিদে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা 11টা, বেশি নয় 11টা 11:30টার মধ্যে আমরা কবরস্থানে গিয়ে জিয়ারত ইনশাআল্লাহ তাআলা করব। এখানে বলে আমার বললাম বক্তব্য এটি, বলার ভাষার মাধ্যমে হয়ে থাকে ত্রুটি, ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি।